হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের জনপ্রিয় শিল্পী গগন সাকিবকে নিয়ে এবং তার লাইফস্টাইলকে নিয়ে, যার প্রতি অনেক মেয়ে ক্রাশ এবং তিনি সঙ্গীত জগতে নেশার লোকের গানটি গেয়ে সবার মাঝে জনপ্রিয় হয়ে ওঠে। আমার নেশার বোতল চক্ষু দুইটা লাল, আমি তো আসল পাগল। আপনারা যারা গগন সাহেবকে ভালোবাসেন, আশা করি আজকের ভিডিও না টেনে সম্পূর্ণ দেখবেন। ভিডিওটিতে লাইক করে আমাদের পাশে থাকবেন, কারণ আজকের ভিডিওটি গগন সাকিবের ব্যান্ডের জন্য আকর্ষণীয় একটি ভিডিও। এই ভিডিওটির মাধ্যমে গগন সাকিবের সম্পর্কে এবং তার আসল পরিচয় ও অজানা তথ্য আপনারা সবই এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। বর্তমানে তার গাড়ি বাড়ি, টাকা পয়সা, মাসিক ইনকাম কত, তিনি কয়টি সম্পর্কে জড়িয়েছে, এখনো সিঙ্গেল নাকি রিলেশনে আছে, আর তিনি কাকে উদ্দেশ্য করে এই গানগুলো বানায় সম্পর্কে সঠিক তথ্য আজ এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো কথা না বাড়িয়ে মূল আলোচনা চলে যায়। বেঁচে আছে মরার মতো। তাকে গগন সাকিব নামে ছিল, তার আসল নাম নাজমুল সাকিব, ডাক নাম সাকিব। বর্তমানে গগন সাকিব নামে সবার কাছে পরিচিত। জন্ম 29 নভেম্বর 2001 সাল। বর্তমান বয়স 23 বছর। উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি, ওজন 62 কেজি। জাতীয়তা বাংলাদেশি, ধর্ম ইসলাম। বর্তমান ঠিকানা ময়মনসিংহ, বাংলাদেশ। অনেক ক্ষেত্রে কাজের সময় তাকে ঢাকা এসে বসবাস করতে হয়। পেশায় গায়ক, ইউটিউবার ও ছাত্র। গগন সাকিবের অনেক গান তার নিজের লেখা ও নিজের সুর করা। গগন সাকিবের একটি নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে, যার নাম হলো গগন সাকিব। তার চ্যানেলটিতে 2 মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার রয়েছে পায়ের চোটে জানে রে রোজ কত। এবং তার চ্যানেলে প্রেমিকা গানটি আপলোড দিয়ে সবার সামনে এসেছে। এটি তার জীবনের প্রথম ভাইরাল গান, যা ইউটিউবে আপলোড দেওয়ার সাথে সাথে ভাইরাল হয়ে পড়ে এবং যা শামসুল অফিসিয়ালের চোখে পড়ে। তাকে ডাকা হয় কাজের জন্য এবং তাদের সাথে চুক্তিবদ্ধ হয়ে নেশার নৌকা গানটি আপলোড করে ভাইরাল হয়ে যায়। আমি তো আসল পাগল নই রে বন্ধু। এই গানটির মধ্যে সবার কাছে জনপ্রিয় পেয়ে যায়। বর্তমানে নেশার নৌকা গানটি 100 মিলিয়নের উপরে অধিক ভিউ হয়েছে। গানগুলোর মধ্যে নেশার নৌকা গানটি সামাজিক যোগাযোগের মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে খুব বেশি ভাইরাল হয়। গগন সাকিবের একটি ফেসবুক পেজ রয়েছে, যার রূপটির নাম গগন সাকিব। গগন সাকিবের শিক্ষা জীবনে নেত্রকোনা একটি প্রাইমারি স্কুলে শিক্ষা জীবন শেষ করে। বর্তমানে সৈয়দ নজরুল ইসলাম কলেজে 2021 সালে। এবার গগন সাকিবের পরিবারে তার বাবা, মা ও 2 বোন রয়েছে। বেঁচে আছে মরার মতো, আমি কেন মরি না। এবং সে তার বাবা মায়ের একমাত্র ছেলে। গগন সাকিবের পরিবারের মধ্যে তার বাবা তাকে সবচেয়ে বেশি সাপোর্ট করেন এবং ভালোবাসে। গগন সাকিবের নিজস্ব কোনো বাড়ি না, নেত্রকোনা তাদের নিজস্ব একটি পারিবারিক বাড়ি রয়েছে। গগন সাকিবের একটি প্রাইভেট কার রয়েছে এবং তার একটি বাইক রয়েছে। ইনকাম, সে আনুমানিক প্রতিদিন 40-50 হাজার টাকার উপরে ইনকাম করেন। আমি না হয় নেশায় ডুবে। গগন সাকিবের কথা অনুযায়ী সে তার জীবনে 2টি রিলেশন করেছে। কথা প্রকাশ করলো, একটির কথা করেনি। প্রথম রিলেশন সে যখন ক্লাস 7 এর শেষের দিকে বা ক্লাস 8 এর প্রথম দিকে, তখন সে ঢাকার একটি মেয়ের সাথে রিলেশনে জড়িয়ে পড়ার সময় সে ঢাকা বসবাস করত। হাতে আমার নেশার বোতল সত্যিকারের ভালোবাসা কি সে বুঝতো না। মেয়েটার প্রতি তার ভালোবাসা বাড়তে থাকে। রিলেশনের 3 বছর পর তাদের তখন দূরত্ব বেড়ে যায়। তখন সে ঢাকা থেকে ময়মনসিংহ চলে আসে। আর গাজার ঠোঙায় আমার। তারপর সম্পর্কের একটা সময় এসে তার 5 বছর পর সে জানতে পারে তার প্রিয় মানুষটি অন্য ছেলের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে বিয়ে করতে চাইতেছে। তারপর 2020 সালে জানুয়ারি মাসে তাদের মধ্যে ব্রেকআপ হয়ে যায় এবং সে মানসিকভাবে ভেঙে পড়ে। সে সবাইকে জানিয়েছিল সে একটা পদ্মাশীল মেয়েকে বিয়ে করবে, তবে সে 2022 সালে সে সেই মেয়েকে বিয়ে করে নেয়। বন্ধুরা, তার করুণ প্রেমের কাহিনী সম্পর্কে আপনাদের কি মতামত কমেন্ট করে জানান। এগুলা নারে করা মনের। চলুন এখন তার কিছু প্রিয় জিনিসের নাম জেনে আসি। তার প্রিয় খাবার, তার মায়ের হাতে শুকনো সেমাই। প্রিয় অভিনেতা আরপিন শুভ। প্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান। প্রিয় ফুটবল খেলোয়াড় মেসি। প্রিয় ফুটবল দল আর্জেন্টিনা। অজানা তথ্য আপনারা জানলে অবাক হবেন যে তার গানগুলো তার বেমান প্রেমিকাকে উদ্দেশ্য করে গায় এবং গানটি তৈরি করতে তার 4-5 মাস সময় লেগেছিল। আমি তো আসল পাগল। বর্তমানে তার গান তৈরি করতে 15 থেকে 20 দিন সময় লাগে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। তো ভিডিওটা কেমন লেগেছে লাইক দিয়ে কমেন্ট করে জানাবে। পরবর্তীতে কোন সেলিব্রিটির লাইফস্টাইল সম্পর্কে জানতে চান কমেন্ট করে জানাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।